হেলের টু পিস্টন ক্যালিপারগুলো মেনলি আমরা সরাসরি যেহেতু ইউকে থেকে আনি এবং পাউন্ড রেট রিসেন্টলি ইনক্রিজ হওয়ার কারণে আমরা আপাতত হচ্ছে হেলের রেয়ার টু পিস্টন ক্যালিপারগুলো বা ফ্রন্ট ক্যালিপারগুলো ইম্পোর্ট করছি না। সো যদি কখনো পাউন্ড রেটটা কমে এবং হচ্ছে রিটেল প্রাইসটা আমরা একটা বাজেট ফ্রেন্ডলি করতে পারি, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ইম্পোর্ট করব। তো আমাদের কাছে অনেকেই কোশ্চেন করে যে ব্রেম্বো থেকে হেলের রেয়ার ক্যালিপারের দামটা কেন বেশি, বা আমরা রেয়ার ক্যালিপারটা কেন ইম্পোর্ট করি না। মেনলি আজকে টপিক্সটাই হচ্ছে এই বিষয়ে। আমি যে পোস্টটা করেছি বা যে ভিডিওতে যে পিকচারগুলো আছে সেইগুলোতে আপনি দেখেন এখানে যে ক্যালিপারের যে পিসগুলো দেওয়া আছে, সো এই পিসগুলো কিন্তু টোটালি অ্যালুমিনিয়ামের হয় এবং এটা অ্যালুমিনিয়াম কিন্তু নর্মাল অ্যালুমিনিয়ামগুলো ইউজ করে না। হেল অলওয়েজ বিলেটের অ্যালুমিনিয়াম ইউজ করে। সো যাদের বিলেট অ্যালুমিনিয়াম সম্পর্কে ধারণা কম আছে বা ধারণা নেই, তারা চাইলে গুগল থেকে বিলেট অ্যালুমিনিয়াম লিখে এটার আপনার কস্টিং এবং এটার স্ট্রেংথ সম্পর্কেও জেনে নিতে পারেন। সো নর্মালি যদি আমি কম্পেয়ার করি হেল ভার্সেস ব্রেমবোর বিলেটের, তো সেই ক্ষেত্রে ব্রেমবোর বিলেটের একটা ক্যালিপার, পিছনের ক্যালিপার আমরা মার্ক ভাইয়ের জন্য এনেছি, তারপরে রাকিব ভাইয়ের জন্য এনেছিলাম। সো ওগুলা এক একটা আপনার হচ্ছে এখন ডলার যে রেট আছে সেই অনুযায়ী আপনার ৭৫,০০০ টাকা আপনার হচ্ছে পড়বে রিটেল এমআরপি, যেটা ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইসে যে রেটটা আছে ব্রেমবো থেকে সাজেস্ট করা আমাদেরকে, আমি সেই রেটটাই বললাম। সো ৭৫,০০০ টাকা পড়বে। সেইটাই আপনি সেম ম্যাটেরিয়ালসে যখন আপনি হেল থেকে কিনবেন তখন কিন্তু আপনার প্রাইসটা আপনার ৩ গুণ কমে যায়। সো ধরে নেন হেলের রেয়ার পিস্টন টু পিস্টন রেয়ার ক্যালিপারটা অ্যারাউন্ড আপনার ২৭ থেকে ২৮,০০০ টাকা পড়বে পিছনেরটা। শুধুমাত্র এই না যে এটা আপনার ব্রেমবো না অন্য ব্র্যান্ড, এই জন্য দাম কম। হেল নর্মালি ট্রাই করে হচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দেওয়ার জন্য, বাট যেহেতু তাদের এই প্রোডাক্টগুলো ফর্ক অ্যালুমিনিয়াম না বিলেট অ্যালুমিনিয়াম, যার কারণে এটার প্রাইসটা অনেক বেশি পড়ে। আর ফর্ক অ্যালুমিনিয়ামগুলোর প্রাইসটা অনেক কম পড়ে, বাট হেল তাদের মাস্টার সিলিন্ডার ক্যালিপার এগুলো কোনোটাই হচ্ছে ফর্ক অ্যালুমিনিয়াম ইউজ করে না, যার কারণে ওদের প্রাইসটা কম্পারেটিভলি বেশি হয়। বাট বেশি হলেও আমাদের দেশে আমরা যথেষ্ট চেষ্টা করি যে কাস্টমারকে একটা ইকোনমিক্যাল প্রাইসে দেওয়ার জন্য। এর থেকে কমে আসলে কখনো কোনো জায়গা থেকে আপনি পারচেজ করতে পারবেন না, এর থেকে কমে কেউ দিতেও পারবে না আপনাকে। এবং বিলেটের এক একটা ক্যালিপার যেটা হচ্ছে আপনার ফর্ক অ্যালুমিনিয়াম থেকে টু মাচ বেটার আপনাকে পাওয়ার দিতে পারে, প্রডিউস করতে পারে, যেটা অলরেডি আমাদের দেশে যারা বিলেটের ক্যালিপারগুলো ইউজ করতেছে তারা ভালো বলতে পারবে। এবং অলরেডি আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে ফর্ক এবং বিলেট দুটার মধ্যে হিউজ ডিফারেন্স, বাট কস্টিং দুটা কোম্পানিরই টোটালি ডিফারেন্ট এবং এটার বিলেটের কস্টিং অনেক হাই, যার কারণেই আমরা হচ্ছে ব্রেমবোর টু পিস্টন ক্যালিপারটা আনি। ব্রেমবো কিন্তু ফর্ক অ্যালুমিনিয়ামও ম্যানুফ্যাকচার করে এবং হচ্ছে বিলেটের ক্যালিপারও ম্যানুফ্যাকচার করে। সো ফর্ক অ্যালুমিনিয়াম বিলেট থেকে যেহেতু মেটেরিয়ালসের দাম কম, তো সেই ক্ষেত্রে আমরা ফর্কটাই ইম্পোর্ট করি এবং ফর্কটাকেই সেল করি, যেটা হচ্ছে আপনি মোটামুটি আপনার একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাচ্ছেন। এর থেকে যদি আপনি আরও কম রেঞ্জের প্রোডাক্ট এক্সপেক্ট করেন যে একটা রিনাউন্ড কোম্পানি থেকে, সো ইট ইজ কোয়াইট ইম্পসিবল। আপনি একটা ভালো ব্র্যান্ডের একটা ভালো পারফরমেন্স যদি প্রোডাক্ট পেতে চান, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে একটু পয়সা খরচ করতে হবে। এর থেকে কমে আসলে ৭-৮ হাজার টাকায় আমাদেরকে অনেকে যেটা বলে যে ৭-৮ হাজার ১২ হাজার টাকায় ক্যালিপার পাওয়া যায় না, সরি, আমরা ওই রকম চিপ কোনো ক্যালিপার আমরা ইম্পোর্ট করি না বা ইম্পোর্ট করবও না। সো আমরা যেগুলো করি সেগুলো ডেফিনেটলি ইন্টারন্যাশনাল মার্কেটেও একটা ভালো রেপুটেশন আছে এবং এটাকে আপনি ইউজ করে আপনি স্যাটিসফাই হবেন। সো মেনলি আমার ভিডিওটা এই জন্যই পোস্ট করা যে অ্যালুমিনিয়াম, বিলেট অ্যালুমিনিয়াম এবং ফর্ক অ্যালুমিনিয়ামের ভিতরে অনেকে কনফিউজড হয়ে যান। থ্যাংক ইউ।